আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের পড়াবো একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের 20 নং প্রশ্নের উত্তর। তো ক নাম্বার খ নাম্বার আপনারা নিজেই পড়ে নেবেন। আমি আপনাদের গ নাম্বার পড়াচ্ছি। গ নাম্বারে বলা হয়েছে, দৃশ্যকল্প 1-এর যৌক্তিক সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি ঘটেছে ব্যাখ্যা করো। তো আমরা দৃশ্যকল্প 1 দেখি। দৃশ্যকল্প 1-এ বলা হয়েছে আকাশ হয় গগন। তো বন্ধুরা, এখানে দৃশ্যকল্প 2 ও 3 এর মধ্যে দৃশ্যকল্প 2 এর রূপক সংজ্ঞা অনুপপত্তি ফেলেসি অফ ফিগুরেটিভ ডিফিনিশন ঘটেছে, কারণ এখানে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি লঙ্ঘন করেছে। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অমান্য করলে রূপক সংজ্ঞার অনুপপত্তি ঘটে। দ্বিতীয় নিয়মটি হচ্ছে, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটিতে ব্যাহত অন্যান্য পদ বা সংজ্ঞার্থ পদ স্পষ্টতার হতে হবে, অর্থাৎ সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞার আমরা যদি রূপক ভাষা ব্যবহার করি তাহলে রূপক সংজ্ঞার অনুপপত্তি ঘটবে। যেমন সিংহ হলো পশুর রাজা, এখানে সিংহ পদের সংজ্ঞা দিতে গিয়ে পশুর রাজা নামক রূপক আশ্রয় নেওয়া হয়েছে, যার ফলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। দৃশ্যকল্প 2-এ শিশুর মুখের সংজ্ঞা দিতে গিয়ে চাদরের মতো সুন্দর নামক রূপকের আশ্রয় নেওয়া হয়েছে, যা যৌক্তিক সংজ্ঞার নিয়মের বিরোধী, ফলে এ রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি দেখা দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো সকলেই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।